আমরা এরকম অপেক্ষা করলে মার তো আরো শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার মনে হয় শহীদ ভাইয়ের সাথে বসা উচিত, তোমার ব্যাপারটা ওনারা জানানো উচিত। তুমি এরকম ভাঙ্গা করতেছো কেন? তুমি আমার আইডল, আমি তোমারে দেখে শক্তি পাই। তুমি যদি ভাঙ্গা বলো তাহলে আমার কি হবে? তুমি এরকম ভাঙ্গা বললে মা তো আরো অসুস্থ হয়ে যাবে। আমার এই গাফলতি আছে, আরো আগে থেকেই আমার অ্যালার্ট হওয়া উচিত ছিল। এই মাথা ব্যথার কথা, মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা সে বহুবার বলছে। ভাবছি যে দুর্বলতা, আগে থেকে যদি চিকিৎসাটা এইভাবে করা হইতো তাহলে আমার মনে হয় যে আজকে হঠাৎ করে এরকম পরিস্থিতিতে যাইতো না। যা হয়েছে হয়েছে বাবা, তুমি শক্ত থাকো। রোহিতরে জানাইতে হবে, ওকে আমি না জানালে তো চলবে না, জানাবো। আমি দেখি, তুই এক কাজ কর, হাঁটতে ভালো লাগতেছে না, সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখ চল করতেছে। আমি শহীদের সাথে কথা বলবো, তুই যা, তুই চলে যা, আমি বাসায় গিয়া কথা বলতেছি। আর তুই সারা রাত্রি এই কাপড়ে আসলে ঘুমাস নাই, কাউ গোসল ধুইয়া তারপরে এদিকে আসিস। হ্যাঁ চলো, তোমার একটু আগে দিয়েছি, তারপরে আমি যাবো। চলো। লিফা, লিফা করে মা রান্না করে যাবা না? কে এসেছে? কে? দেখ তো আঙ্কেল আইসুন। কে? আঙ্কেল চলে এসেছেন? জি বাবা, দি শহীদ কি বাইরে গেছে? না না, দুলাভাই তো ভিতরে আছে, দেখে দিব। একটু জানতো। দুলাভাই, দুলাভাই ওই বিয়ে আইসুন, বই আপনার চা দিতে কই নিফারে। আচ্ছা আসো বাবা। বাবা 1 মিনিট। আঙ্কেল তোমাকে কুচ্ছি কি জানি গুরুত্বপূর্ণ কথা বলবে। ও বাবা, কি বলবা বলো। বলে বাইরে যেতেছ? হ্যাঁ, ওই যে অফিসে যাচ্ছে। এই ফাইজা, এই শরীরটা কেমন? ভালো আছে। ও কিছু বলবা? না, এমনি কি ওই না, মানে বলতেছ যাইতেছ, যাও, সাবধানে যাও। আর তোমার মারে যদি আরেকটা ডাক্তার দেখাইতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হইতো আর কি। একটা সেকেন্ড ওপিনিয়ন নিলাম। কেন আব্বা? আবার ডাক্তার তো দেখাইছো, এখন ডাক্তার যেভাবে চলতে বলছে সেভাবে চললে তো হয়, মেডিসিন গুলো কন্টিনিউ করলে তো হয়। আমার কি অবস্থা তোমার? আমি তো ভালোই আছি। তোর আব্বাই কয় আমার আরেকটা ডাক্তার দেখাইতো। এই তো আব্বা, দেখছো আমাকে দেখে কত ফ্রেশ লাগতেছে। তুমি খামাখা খালি টেনশন করছো, টেনশনের কিছু নাই তো। এই চলো মামনি, আব্বা গেলাম। আম্মা যাই। এই আসো আসো, মানে কি হবে? দেরি করে চলে এসো। সকাল সকাল আমাকে নিয়ে গেলেও তো পারতেন।
বেআই একটা ডাক্তার দেখাইছুন না বেআইনের যে সামান্য বাইরে জ্বর জারিতে ধরছে এই তো হইলে তো আমি কোনো ডাক্তার তো দূরের কথা কিচ্ছুই দেয় না আমার মনে করে এই একটা ডাক্তার দেখান যে কথা 10টা ডাক্তার দেখান একই কথা এই যে দেখেন না আমার বুয়ো কার জন্ম রয়েছে কয়দিন ধরে কুকুর কুকুর করে কাশি ওই যে টুটকা ফাটকা আদা এইটান খাই সুস্থ হয়েছে গা ও তো ডাক্তার লাগে না নিপা আমার কয়েক কাপ চা দিস দিচ্ছে মা আমার মনে হয় আন্টিকে আরেকটা রিচেক দেওয়া উচিত ডক্টর দিয়ে। রিসেক হ্যাঁ, একটা ভালো ডাক্তার দেখায়। দেওয়াই আশেপাশে তো কত ডাক্তার আছে চা দে তাতে রন বাড়ি জায়গা আমি তো সুস্থই আছি উঠানে হাঁটাহাঁটি করলে ভালো লাগবো আঙ্কেল এক কাজ করি চলে আন্টিকে নিয়ে পার্কে হাঁটতে যাই ভালো লাগবে আন্টির এখন ভালো লাগতেছে। হুম মুড়ি টুড়ি নাই রে হ্যাঁ কিন্তু দেখতেছিস আন্টি খালি চা খাচ্ছে তো মুড়ি তো দিতে পারিস নিপা বিস্কিট দে বিস্কিট আঙ্কেল বিস্কিট খাবেন আচ্ছা মুড়ি খাবে আঙ্কেল মুড়ি দে কিন্তু খাবা না মাথা ব্যথাটা একটু কম বল না। হ্যাঁ ভাই আপনি গেছিলেন কোনে আমি পুরো আতঙ্কে পড়ে গেছি ঘুমের তুটে দিয়ে আপনি নাই ওই বাবা একটু সকালবেলা হাঁটে তো হাঁটতে নিয়ে এসেছি। ভালো কথা তা আমার একটু ডাক দিয়ে কয়ে গেলে কি তো আমি অন্তত চিন্তা মুক্ত থাকতাম ও রে চার্জ হ্যাঁ তাই তো কইতেছে হ্যাঁ তোমার ফোন দিচ্ছে খালি কয় বন্ধু 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 ও ভালো কথা কাকের কি অবস্থা এখন মা আছে আছে যাক তাই চিকিৎসা চালা যাওয়া লাগবে কোনো রকম অবহেলা করা যাবে না কিন্তু ভাই হ্যাঁ কাল চিকিৎসা অবহেলা করলে বড় ধরনের ক্ষতি হতে পারে মা ব্রেন টিউমার হয়েছে। হ্যাঁ ব্রেন টিউমার এত বড় একটা রোগ হচ্ছে আমার এই তো ব্রেন টিউমার। কত বড় একটা রোগ হয়ে গেছে কিছু টের পাইলাম না। কি করো না একা একা পয়সা পয়সা কি চিন্তা করো? এবার বাড়ি যাওয়ার পরে বড় ভাই জান আর ভাবিরে আসতে বলবো তার কথা খুব মনে পড়তেছে অনেকদিন দেখি না আহ, আরে তুমি না এই কিছুদিন আগে তাদের বাড়ি থেকে এতদিন যাই আসলা আবার বলতেছো যে অনেকদিন দেখা হয় না। মনে পড়তেছে খুব আচ্ছা বল। আন্টি ওষুধটা একটু খেয়ে কার ওষুধ আপনার আমি ওষুধ খাবো কেন ওষুধ ওষুধের টাইম হয়ে গেছে না। আপনি একটু শিখ না ওই ডাক্তার তো বলেছে ওষুধটা শেষ করতে এই জন্য। ও দেখা মন ভুলে গেছি একেবারেই ভুলে গেছি
শহীদ ভাই তো অফিসে। ও মনে পড়ছে যখন তখন বলবা, আসতে বলবা। ভাই রে আর ভাবি রে খুব মনে পড়তেছে না? আচ্ছা ঠিক আছে, বললে আসতে বলবো। এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। এই গৌর কাকা, এটা খেলেছে স্যার প্রাইম নিয়ে কই যাইতেছেন? আর বলো না গোপুর, আমি একটু বাইরে যেতে নিয়েছিলাম, এই চালাম আমাকে পটিয়ে ফেলেছে, বলেছে আমার সাথে বাইরে যাবে। বড় ভাই আমি গেতাছি। কাকা আজকে কিন্তু তুমি একটু সাবধানে থেকো, কাকার মন মেজাজ কিন্তু খুবই খারাপ। কাকির লাগে চিল্লাচিল্লি কইরা এই মোবাইলটা আচার দিছে, আচার দিয়ে মোবাইল গেছে ভাঙ্গা। কাকা গেছে যা মোবাইলটা সারালে, এই যে মোবাইলটা সারাইতে যাইতেছি, বড় ভাই লাগে। এই চালাম, তুই তো তোর এই সমস্যার কথা আমাকে কুলে বলিস নি আগে। বড় ভাই এই চোখ টিপে মারছিস কে রে? এই যে এখন বললাম এক কাজে দুই কাম করবো, চল এই কাকা গেটটা খোলাছে তাড়াতাড়ি। এত কলকে গেট করে স্যার একটু বাড়ির বাইরে গেছেন, আপনারে নিয়ে বানায় সানায় দুনিয়ার কাহিনী। কি হয়েছে? আউজুনান আমি আপনাকে খুলে বলছি, আমি একটু বাইরে যেতে নিয়েছিলাম, মানে আমার গার্লফ্রেন্ড রূপন্তীর সাথে দেখা করতে যাব। এই কথা তো আর আমি আপনাকে বলতে পারবো না। চালাম সিস্টেম আমাকে পটিয়ে ফেলেছে, বলেছে আমার সাথে বাইরে যাবে। আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব, আমার সাথে যদি একটু বডিগার্ড যায় দেখতে ভালো লাগবে, নাইস লাগবে, তাই আমি চালামকে সাথে করে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনি বাধা দিবেন না, ঠিক আছে? চশমা খারে করে নিয়ে যাস। কাকা এই সানগ্লাস তো তোমার, ওই ধুলাবালি পরে ছিল, তারপর আমি একটু মোছা দিয়া পরে লাইছি, সারা লাগে একটু বাইরে যাইতেছি। স্যার জুতা দেখেন কে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই কাকা, আমি এটা নিয়ে বাক্সের ভিতরে ছেড়ে দিতেছি। না ভাই গেল তো জুতাইলেন না? কথা কম কর। আর তোমার একটা কথা কই, একটু মনোযোগ দিয়ে শোনো। এই সালামের লোক তো ঘষাঘষি করানোর দরকার নাই। ও ছেলে ভালো না, ও ছেলে বেলে চুর। তোমার পকেট খালি করে কই লুকায় দেবো টাকা খুঁজে পাইবে না। একমাত্র আমি পারি, তোমরা পারবে না। যাও কই যেতে যাও। এসব নবাবচ্ছি বড় বউটা আর কেউ নাই। গেটটা খুলে দে। গুড, ভেরি গুড আউজুনার। হের মতো বেড়া ঠিক মতো কারে কি কোয়া লাগবো বুঝে না। হের মতো বলে পুংটার অভাব নাই, মানে কৌতুক শোনায় আমার বাড়াটি আমারে। দিলের পর এমো খাইতে আইস না, ব্যাগটা রেডি করছি। ভেরি গুড, আই আই এ বই। বৌমা ফাইজারে ডাকো, ফাইজা খাবে না? আম্মা পায়জা তো স্কুলে। ও শহীদরে ডাক দাও নিপা, এক লোকে খাই। আন্টি ভাইয়া তো অফিসে গেছে। অফিসে গেছে কখন? সকালেই তো গেল, সামনে দিয়ে গেছি। কি বলে? কি গো? শহীদের লগে আমার তো কথাই হয় না, দেখাও হয় না। শহীদরে ডাক দাও, এক লোকে খাই। আমার শহীদ বড় হয়ে আমার কাছ থেকে কেমন দূরে দূরে চলে গেছে। বৌমা শহীদরে ডাকো। বেয়াই আপনার ফুতের কি খাইতে কাম নাই? বেটা অফিস ফালাই তুইয়া দূরে আইবো, হন আপনার লগে বইয়া খাইবো। বেআইন আল্লাহর কাছে শুকুর গুজর করুন যে আপনার ফুতে অত বড় একটা ব্যবসায় সফল হয়েছে, অত বড় কোম্পানির মালিক হইতে পারছে। দোয়া হরিণ যে বেআইন, দোয়া হরিণ, মা দোয়াই। হ্যালো, হ্যাঁ বা বলো।
শহীদ, তুমি কি বেশি ব্যস্ত? এই তো আব্বা আছি, অফিসে কাজে আছি, বলো। না, বলছিলাম যে একটু কি বাসায় আসতে পারবা? কেন আব্বা? না, তোমার মা একটু বলতেছিল যে তুমি যদি বাসায় আসো তাহলে একসাথে একটু ভাত খাবে। আব্বা এটা কোনো কথা? আমি অফিসে কাজে প্রেসারে আছি, আমি কিভাবে আসবো? এটা তো সম্ভব না, রাতে আসবো। আচ্ছা আচ্ছা। তো আসেন, হ্যাঁ, আসেন দিতে আসেন। বিয়াইও কি তা বিয়াইনের কথায় বিচলিত হয়ে গেছো? বিয়াই নিয়ে কিছু তার মনে রাখতে পারে না। আপনার ফুতে আইব, সমস্যা নাই বিয়াই। আপনার ফুতে এখন খাও, এখন খাও, রাত্রে শহীদের সাথে একসাথে খাওয়া। এখন খাও, খাওয়া শুরু করো। আসেন ভাই, দেন মেহমান নিয়ে আসছি। চল কাকা বসেন, বসো কাকা বসো। ভাই 2 দিন ধরে আইছে কাকা ঢাকা, আজকে ফোন দেখো কি আমি তো ঢাকা, পরে আমি গেলাম তো তুমি ঢাকা আমার আসবে না, পরে আসলো। 2 দিন ধরে আসছেন, আরো আগে ফোন দিয়েছেন আসবেন না? আরে বন্ধুরা তো ছেলে আমার কিন্তু আইতে দিতে চায় না। যখন শুনলো তুমি জেনে আসো তখন তোমার সাথে দেখা করলে বুঝাই। ভাই বুড়বু কাকা চিনছেন? চিনছি তো। মামা কেমন আছেন? আমার চিনছো? চিনছি, আপনি তো অনেকদিন গ্রামে আসেন না। পড়াশোনা শেষ? পড়াশোনা মোটামুটি শেষ করছি, MBA করার চিন্তা ভাবনা আছি, আর ছোটখাটো একটা চাকরি করি। আর চাকরি খালি করে তারপরে একটা খালি চাকরি আসতেছে। এই যে চাকরি যেটা করতো এটা মনে হয় 35-এর মতো বেতন ছিল, এটা ছাড়িয়ে দিছে। এখন আবার আর একটা নতুন শুরু করবি, হেডের বেতন প্রায় 1.5 লাখ হয়েছে। বুঝলেন, চাপা মারিস না। কাকা তোমার কোনো ধারণা নাই, এই ঢাকা শহরে এমন এমন চাকরি আছে 10 লাখ টাকা পর্যন্ত বেতন। বুলবুল ভাই, অনেকদিন তো হয়ে গেল, খায়রুলের বাবা আমাদের তো কোনো খোঁজ খবর নেয় না। আমার যদি কিছু হয় তুমি আমার সন্তানটারে দেখো। বোন রে, তোর এই চোখের পানি আল্লাহ তাআলা খায়রুলের জন্য আশীর্বাদ করে দিব, আর তোর আশীর্বাদই খায়রুলের শক্তি। আহ, আপনারা আমার জন্য একটা দোয়া করেন। কত বড় হয়ে গেছস, বয় পাশে বয়, দোয়া করি আরো অনেক বড় হ। বাবা আপনারা বসেন, দিলে আমি একটু বাবা মার কাছে যাবো। হ্যাঁ, মার শরীরটা ভালো না তো, একটু দেখতে চাই। সাকি ঢাকায়? বাবা মা ঢাকায় শহীদদের বাসায়, মানে ডাক্তার দেখাতে হবে তো। আমিও তোর লগে যাব। কাকা না তো তোমরা আমার এনাইছো, আমার এনে বেড়াও। না না, ওই স্যারের লগে অনেক বছর দেখা হয় না, তারপর ভাবির অসুখ, যাই একটু দেখে আসি। এই চল, চলো যাই। না কাকা তুমি এনে রেস্ট নাও। এই আমি এখান থেকে কি করুন? চল তো চল চল চল। আচ্ছা কাকা, যা কিছু ভালো কথা, বেফাস কোনো কথা কইও না। ওই আদি আমার কত শিখাবি? হ্যাঁ, আমি কত জানি না। চল তো, হ্যাঁ চল।